ওষুধ বড়ি কিছু খাবি? লাগবে না কিছু সব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে ডাকিস। আমার মনের ভেতরে একটা গল্প রে, সেই গল্পের ভেতরে তুই যে রানী রে। আমার চোখের ভেতরে একটা স্বপ্ন রে, সেই স্বপ্নের ভেতরে তুই যে রানী রে। আর স্মৃতির ভেতরে একটা ছবি রে, সেই ছবির ভেতরে তুই যে রানী রে। লা 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 la 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 la। শোনো না, তুমি এত কিছু এত কষ্ট করে কেন কিনতে গেলে? আমার তুমি ছেড়ে কি আছে? তুমি আমার সাথে কথা বলো না কেন? তুমি এখানে কি করতেছো? কেন আসছি? তুমি আমার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করতেছো না কেন? তুমি আর কিছুদিন ওয়েট করতে পারলে না? ওয়েট? কিসের ওয়েট? আমি প্রত্যেকটা দিন মরি তোমারে দেখার জন্য, তুমি একদিনও আমারে দেখতে চাও না। অপেক্ষায় থাকা মানে আমার সবগুলো প্ল্যান তুমি ভেস্তে দিলা। প্ল্যান? কিসের প্ল্যান? আমি কোনো প্ল্যান ট্যান বুঝি না। দেখো আমি প্রত্যেক দিন আসবো এখানে, তুমি আগের মতো আমার সাথে একটু দেখা করো। এত কথা না বলে এখান থেকে যাও, এক্ষুনি যাও। তোমার বাবা আমার সাথে সম্পর্কের কারণে তোমাকে ওই কলোনি থেকে এখানে নিয়ে আসছে, আমার সাথে সম্পর্কের জন্য। আর তুমি এখন আসার পর একদিন আমার সাথে দেখা করতেছো না। এত ঝামেলা না করে এখান থেকে যাও প্লিজ। তুমি আমার সাথে একটু, তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, তুমি শুধু শুধু এরকম মায়ামারিতে জড়াতে গেলে কেন? তোমার আমার সামনে পৃথিবীর কেউ তোমাকে বিরক্ত করতে পারবে না। সত্যি? তার প্রমাণ লাগে? না, প্রমাণ তো দেখলাম, কিন্তু তোমাকে নিয়ে যে আমার অনেক ভয় হয়। ভয়? কিসের ভয়? আমার জীবনে এত সমস্যা, কত সমস্যার সমাধান করবে? কিসের সমস্যা? ছোট থেকে ইচ্ছে ছিল ডাক্তারি পড়ব, বাবা মার ইচ্ছার বিরুদ্ধে সায়েন্সে ভর্তি হলাম, ইন্টারে ভালো রেজাল্টও করলাম, কিন্তু ঢাকায় যে মেডিকেল কোচিংয়ে ভর্তি হতে হবে, হোস্টেলে থাকতে হবে, কত খরচ, এত খরচ তো বাবা মা দিতে পারবে না। যেখানে আমার স্বপ্নেরই মূল্য দিতে পারলো না, সেখানে যদি আমি তোমাকে নিয়ে যাই, তোমার মূল্য দিবে সেটার গ্যারান্টি কি? জুই, তোমার সময় একদম চিন্তা করতে হবে না, তোমার সব কিছুর উত্তর সময় বলে দিবে। আর আজকে থেকে তোমার এই সকল সমস্যা আমার, তোমার সকল সমস্যার দায় আমার। তুমি ঢাকায়ও যাবে, তুমি মেডিকেল ভর্তি কোচিংও করবে, আমার বিশ্বাস তুমি চান্সটাও পাবে। কিন্তু চান্স পেয়ে কী লাভ? চান্স পাওয়ার পরে যে ডাক্তারি পড়ার খরচ, মেডিকেল কলেজের খরচ, সেটা তো বাবা মা দিতে পারবে না। আমার বউয়ের পড়াশোনার খরচ আমি দিব। তুমিও আমার পড়ালেখার খরচ দিবে? আমার বউকে আমি ডাক্তার বানাবো, এর থেকে গর্বের কি হতে পারে আমার জন্য? সত্যি? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি।
জুই তুমি সব কিছু ঠিক মতো নিছো তো? হ্যাঁ, তোমার বই খাতা কাগজপত্র ওষুধপত্র সব কিছু ঠিক মতো নিছো? হ্যাঁ, আচ্ছা নিছো। হ্যাঁ আচ্ছা শুনো না, তুমি ওখানে গিয়ে কই থাকবা? হ্যাঁ, যার সাথে থাকবার সাথে কথা হয়েছে? হ্যাঁ বলছো তার সব কিছু? আমার ফ্রেন্ডের সাথে কথা বলে রেখেছি। আচ্ছা ওকে, বন্ধুর বাসর ভালো, খুব ভালো। আচ্ছা শোনো না, ওখানে কিন্তু অনেক মানুষ থাকে বুঝছো? হ্যাঁ, অনেক গাড়ি ঘোড়া থাকে, তুমি একদম ভয় পাবা না। আর একটু দূরে দূরে পুলিশ থাকে বুঝছো? যদি ভয় পাও সাথে সাথে ডাক দিবা, ওরা চলে আসবে তোমাকে হেল্প করবে। একদম ভয় পাও না, একদম চিন্তা করবা না। তুমি শুধু সময় মতো খাবারটা খাবা, যদি তোমার খারাপ লাগে তুমি ওষুধ খাবা, আর হচ্ছে একদম মনোযোগ দিয়ে পড়ালেখাটা করবা, বুঝতে পারছো? আর শোনো না, মানে তোমার যদি মানে একটু সময় হয়, মানে আমার একটু খোঁজ নিও বুঝছো? আমার তুমি ছাড়া কেউ নাই, মানে আমি তো তোমার অসম্ভব রকমের ভালোবাসি বুঝছো? মানে এই যে তুমি চলে যাচ্ছ আমার না পুরো মানে দুনিয়াটা অন্ধকার লাগতেছে কেন জানি। মানে মানে তুমি জাস্ট বেশি না, মানে একটু খেয়াল করলেই হবে আমার জন্য, একটু খোঁজ নিলেই হবে আমার, বুঝতে পারছো? হ্যাঁ নিও। হ্যাঁ 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 আচ্ছা শুনো না, তোমার কি টেনশন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ একদম টেনশন করো না, আমি সব সামলে নেবো, মনে হ্যাঁ সব সামলে নেবো, তুমি একদম টেনশন করো না, টেনশন করো না একদম। হ্যাঁ টেনশন করো না। বাবা জানেন তো বাবা, কি হয়েছে? তুমি এখন বাসে যাও, অনেক রাত হয়ে গেছে। আরে আশ্চর্য, তুমি এত রাতে একা যাবা নাকি? আমি তোমাকে বাসে উঠে দিয়ে আসি। বাস থেকে নামার পর তো আমার একাই যেতে হবে, তখন তো তুমি থাকবা না। আমি যাই না, আমি বাসে যেতে বলেছি না আমি, বাসে যাও। যাবে এত রাতে একা যাবে, কি করবে না করবে? আচ্ছা শুনো না জুই, তুমি এটা রাখো তোমার কাছে, এটা তোমার কাছে রাখো। কি এটা? আমাদের যে স্বপ্নটা না, মানে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের চাবিকাঠি এটা তুমি সাবধানে রাখো, এটা তুমি সাবধানে রাখো। হ্যাঁ তোমার সব সমস্যার সমাধান করবে এটা, রাখো সাবধানে রাখো। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবে এটা দিয়ে। এই মামা, আপনি সাবধানে যাবেন বাস স্ট্যান্ডে, একদম সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ তুমি যাও, সাবধানে যাও। হ্যাঁ আচ্ছা এত রাত হয়ে গেছে, ও কি যেতে পারবে? কি করবে না করবে? আচ্ছা আমি কি একটু যাবো? যাও, মানে কি বলে না বলে মেয়েটা এত দূরে যাচ্ছে, কি করবে, কিভাবে থাকবে? গয়না কোথায়? আমি জিজ্ঞেস করছি তোর মায়ের গয়নাগুলো কোথায়? উত্তর দিচ্ছিস না কেন? উত্তর দিচ্ছিস না কেন? উত্তর দিচ্ছিস না কেন? আরে দাঁড়াও না, ওকে ভিতরে ঢুকতে দাও, তারপরে জিজ্ঞাসা করি। কথা বলবে না তুমি? তোমার আস্কারা পেপে আজকে ওই অবস্থা হয়েছে। তুমি জিজ্ঞেস করো, আমার সারা জীবনের সঞ্চিত টাকা দিয়ে তোমার জন্য গয়না কিনেছিলাম, সেই গয়না নাই। এই গয়না কোথায়? বল বল কর। তুই আর এই বাড়িতে আসবি না। তুমি কোনো কথা বলবে না, আজকে তোমার জন্য এই অবস্থা হয়েছে। তোমার গয়না নাই, ওকে বলবো এই বাড়ির ত্রিসীমানা যেন আর কোনোদিন না আসে।